নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর অবশ্যই ভালো থাকবেন। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, আর মাত্র 4টে দিন বাকি। প্রচুর প্রতীক্ষার পর এসে গেল সেই মহোৎসব বাঙালির। তো আজকে আপনাদের কাছে যে ছোট্ট ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যতটুকুনি তুলতে পেরেছি, আমি গিয়েছিলাম মহালয়ার দিন, তার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, উদ্বোধন করে গেছেন। কিন্তু যেহেতু মহালয় বাকি ছিল বলে মহালয়ার দিনও, যেদিন সন্ধ্যে 7টার সময় দ্বার উদ্ঘাটন হলো শ্রীভূমির, সেদিনও তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তো চলুন আজকে শ্রীভূমির যতটুকুনি মুহূর্ত আমি তুলতে পেরেছি সেইটুকুনি আপনাদের কাছে শেয়ার করব। বিশেষ করে যারা এই শ্রীভূমি প্যান্ডেলে বিভিন্ন কারণের জন্যে হয়তো যেতে পারেননি বা হয়তো পারবেন না, তাদের জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটিবার জানাবেন, এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন, সাউথের দিক থেকে যারা আসবেন তারা শিয়ালদায় অবশ্যই নামতে হবে, আর শিয়ালদায় নেবে আপনাদের চলে যেতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর থেকে মাত্র 10 মিনিট তো অটো করে আপনারা এই শ্রীভূমিতে পৌঁছতে পারেন। তবে এই মুহূর্তে আর 10 মিনিটে পৌঁছতে পারবেন কিনা জানি না। চলুন আমরা এখন প্যান্ডেলের দিকে রওনা দিলাম। ঠিক এইভাবেই একের পর এক গেট পেরিয়ে আপনাকে শ্রীভূমি স্বাগত জানাবে, একটার পর একটা গেট। এখনো পর্যন্ত কিন্তু শ্রীভূমির প্যান্ডেল বাকি আছে, কিন্তু অপূর্ব এই গেট। আমরা চলেছি গেটের মধ্যে দিয়ে শ্রীভূমি প্যান্ডেলের উদ্দেশ্যে। একটার পর একটা অপূর্ব, বিশেষ করে আপনারা যারা রাত্রির দিকে, আমি যখন এসেছি তখনও সন্ধ্যা হতে বাকি আছে, ভালো লাগবে রাত্রির দিকে। চলে এলাম বন্ধুরা শ্রীভূমির মূল গেটের কাছে। এরপরও অনেক পথটা যেতে হবে। তো যেহেতু এটা একটা পুজো প্যান্ডেল, শ্রীভূমির বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গোৎসব, তাই এই ঠাকুর এবং এই প্যান্ডেল দেখাতে দেখাতে আমি বিশেষ তেমন কিছু আর বলবো না। শুধু চোখ ভরে দেখুন, আমি যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি সেইটুকুনি আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে শ্রীভূমি তাদের থিম করেছে তিরুপতি বালাজি মন্দির। ভারী সুন্দর, মানে এক পলকে দেখলে মনে হবে অবিকল সেই দক্ষিণের তিরুপতি বালাজি মন্দির, চোখ জুড়িয়ে যাবে। আর আরেকটা কথা না বলে পারি না, সেটা হচ্ছে কি, এই শ্রীভূমির মায়ের যে রূপ, এটা কিন্তু সেই আদি এবং অকৃত্রিম, অপূর্ব। অনেকে হয়তো এই শ্রীভূমির ঠাকুরটুকু দেখতেই আসে, অনেকে প্যান্ডেল আসে, অনেকে আবার এই মায়ের মুখটা দেখতে আসে। অপূর্ব, এত জায়গার প্যান্ডেল, এত ঠাকুর তো আছে, কিন্তু শ্রীভূমির মায়ের মুখটা যেন সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে ঘড়িতে 6টা 10, এখনো 7টা বাজেনি। দেখুন সমস্ত দর্শনার্থীরা সব দাঁড়িয়ে আছে, মানে একটা ডিস্ট্যান্সে, মানে দূর থেকেও ঠাকুর দেখা যাচ্ছে, কিন্তু সবাই তো চায় মাকে কাছ থেকে দর্শন করবে। কিন্তু সেটার জন্য সময় হচ্ছে 7টা, সন্ধ্যে 7টা হলে সর্বসাধারণের জন্যে এই দেখুন যে দূরত্বটা দেখাচ্ছি, সেই দূরত্বটা ওরা খুলে দেবে এবং মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করা যাবে। সমস্ত সবাই ঠাকুরের এই যে ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি মায়ের মন্দিরের ভিতরে ঢুকে, তিরুপতি বালাজির এই মন্দিরে ঢুকে তুমি মাকে দর্শন করতে পারবে, সেটা সন্ধ্যে 7টার পর।
মহেশ্বর গোস্বামী, সম্পাদক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, নিতাই দত্ত, তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করুন, মহালয়ার দিন থেকেই সর্বসাধারণের জন্য এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি যে মন্দির করেছেন, হ্যাঁ, তো সেই সবার জন্য খুলে দিয়েছে। তো সেই ভিড়টা আপনারা খেয়াল করুন, কি অসম্ভব ভিড়। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি। তো বন্ধুরা, যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি এত হুড়োহুড়ির মধ্যে, যতটুকুনি, আমি খুবই ছোট্ট ইউটিউবার একজন, তো যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি ততটুকুনি আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো মন্দ সব আপনারা ঠিক করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী কোনো এক নতুন ভিডিওয়ে।